আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে দিল্লি গেছেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি লন্ডনে যাবেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। এ সময় তাঁর সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগ করে বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার সাথে ছোট বোন শেখ রেহনাকেও দেখা গেছে। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। আগরতলার কথা শোনা গেলেও পরে জানা যায় দিল্লি স্থানীয় সময় 5:36 তাকে বহনকারী এয়ারক্রাফটটি দিল্লির পার্শ্ববর্তী হিন্দন এয়ারবেজে অবতরণ করে। এ সময় তাকে ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা অভ্যর্থনা জানান। তবে তিনি সেখানে অবস্থান করবেন না, দ্রুতই লন্ডনে চলে যেতে পারেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর 2014 সালে 10ম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের রাতেই ব্যালটে সিল মারায় রাতের ভোট নামে পরিচিতি পায়। আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। তবে এ নির্বাচনেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা হয়। ছয় মাসের মাথায় সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধান এবং বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে তারা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি। চলমান ভাঙচুর, নৈরাজ্য এবং অগ্নিসংযোগ থেকে সরে এসে শান্তিপূর্ণ দেশ গঠনে সবার প্রতি আহ্বান জানান তারা। আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে যান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু। বৈঠকে অংশ নেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি সহ বঙ্গভবনে আমন্ত্রণ পান আসিফ নজরুল সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক। সভায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। বৈঠকে অনতি বিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এই ফ্যাসিবাদী ভয়াবহ দানবীয় সরকার খুনি হাসিনার সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল, অসুস্থ, তাকে অবিলম্বে 2-1 দিনের মধ্যেই তাকে তারা মুক্তি দেবে। তরুণ সমাজ তারা মুক্তি সেনা হিসাবে বীরের বেশে আমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে গেছেন। আপনারা সকলে জানেন, আমরা সকলে সবচেয়ে প্রথমে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। বেগম জিয়া সহ যতগুলো রাজবন্দী আছে, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব একটা অন্তর্বর্তী সরকার করতে হবে। কারণ এই মুহূর্তে যেমন আমরা প্রশ্ন করেছিলাম, আমাদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল পার্লামেন্ট আছে কি নাই, এবং প্রেসিডেন্ট এটা ভালো করে আনসার দিতে পারেননি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাম্প্রতিক বিভিন্ন মামলায় আটক হওয়া সব বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য এবং সহনশীল আচরণের আহ্বান জানানো হয়।
আমাদের ওখানে আলাপ হয়েছে যে আমরা যারা সমন্বয়ক আছে তাদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সবার মতামত নিয়ে একটা নির্দলীয় বা অন্তর্বর্তীকালীন সরকার করা হবে। এটা যত দ্রুত সম্ভবত 1-2 দিনের মধ্যে করার চেষ্টা করা হবে। আর যারা বন্দী আছে সবার মুক্তির ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে। বেগম জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে, যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এই হচ্ছে মোটামুটি ঐক্যমত। আমি দেশবাসীর কাছে করজোরে আবেদন করি, অনেক ইনোসেন্ট মানুষ অ্যাটাক্ট হচ্ছে, অনেক ইনোসেন্ট পুলিশও অ্যাটাক্ট হচ্ছে। পুলিশের সবাই কি দোষ করেছে ভাই? প্লিজ আইন নিজের হাতে তুলে নিন না। সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও সবাই ঐক্যমত পোষণ করেন। টানা 15.5 বছরের সরকারের পতনের মধ্য দিয়ে নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ। এখন প্রশ্ন, কে হবে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আর কারাই নেবে সরকারের দায়িত্ব? মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, বঙ্গভবন, ঢাকা। এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। বলেছেন, সব দাবি মেনে নেওয়ার পাশাপাশি সব হত্যাকাণ্ডের বিচার হবে। জনগণকে ধৈর্য ধরার আহ্বান সেনাপ্রধানের। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। হ্যাঁ, আজকেই, বিকজ আমাদের এই সময় নাই। এটা একটা বিশেষ একটা পরিস্থিতি। আমরা আজকেই যে এই পরিস্থিতি, এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া আন্দোলনে গ্রেফতার সব বন্দীকে মুক্তি এবং নিহতদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল
ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়নের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার রূপরেখা ছাড়া কোনো সরকার না মানার ঘোষণাও দিয়েছে সংগঠনটির নেতারা। নতুন সরকারে ফেসিবাদের দোসরদের কোনো জায়গা হবে না বলেও জানান সমন্বয়করা। এছাড়া রাজবন্দীদের 24 ঘন্টার মধ্যে মুক্তির আহ্বান তাদের। নূর হোসেনের রিপোর্ট। সরকার পতনে ছাত্র জনতার এক দফা বাস্তবায়নের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। ছাত্র জনতার এই বিজয়কে তারা আন্দোলনে শহীদদের প্রতি উৎসর্গ করেন। আজকের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। আন্দোলন ঘিরে যাদের গ্রেফতার করা হয়েছে 24 ঘন্টার মধ্যে তাদের মুক্তির আহ্বান জানায় ছাত্রনেতারা। ছাত্র জনতার রূপরেখা ছাড়া কোনো সরকার গঠনের প্রক্রিয়া ছাত্র সমাজ মেনে নেবে না বলেও জানায় তারা। যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সমাজ সম্পাদক আক্তার হোসেনকে এখনও জেলে বন্দি করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। তাদেরকে 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই। যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা একটি প্রস্তাব করব আগামী 24 ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। যেই ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও দেশে শেখ হাসিনারও জন্ম নিতে পারে, আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে। আমরা শেখ হাসিনার পতনকে আমাদের একটি প্রাথমিক বিজয় হিসেবে মনে করি এবং চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। রাষ্ট্রীয় সম্পদ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বানও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা বৈষম্য দূর করার জন্য সমাজের ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই এক দফা আন্দোলন ঘোষণা করেছিলাম। সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য
মাঠে থাকবে সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। এবং আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের কাছাকাছি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন করেছি, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে হবে। সেজন্য আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা। আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম কর্মী যে ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের জন্যই আজকে আমাদের সাথে কি হয়েছে এটি পুরো বিশ্বে গিয়েছে। সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন, এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে, তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত করে। ছাত্র সমাজের কোনো প্রতিপক্ষ নেই জানিয়ে শেখ হাসিনা সহ দোষীদের বিচারের দাবি জানান সমন্বয়করা। শেখ হাসিনার পদত্যাগী কিন্তু একমাত্র সমাধান হবে না। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত, এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। এবং শুধু ফ্যাসিবাদ, যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে যেসব সমন্বয়ক আলোচনা করেছেন তারা বিচ্ছিন্নভাবে সেখানে গেছেন বলেও জানান কেন্দ্রীয় সমন্বয়করা। যোগাযোগ করতে না পারায় এমনটি হয়েছে বলেও জানায় তারা। এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের শিগগির অবস্থান নেয়ার আহ্বানও জানান তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। দুপুরে দেশ ছেড়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো মানুষ। সেখান থেকে কাউকে কাউকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। আবির আহমেদের রিপোর্ট। সোমবার বিকেল ৩টার পর থেকে রাজধানীর বিভিন্ন পথ দিয়ে লাখো মানুষ বিজয় উল্লাস করতে করতে মোহাম্মদপুর এলাকায় অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করে। এ সময় তাদের বিজয়ধ্বনিতে প্রকম্পিত হয় গণভবন এলাকা। গণভবনে বিপুল সংখ্যক মানুষের উল্লাসের সাথে সাথে অনেককে গণভবন থেকে টেবিল ফ্যান, চেয়ার, সোফা সেট, কম্বল, পানির ফিল্টার, শাড়ি, মাইক্রোওভেন, মুরগি, কবুতর, ফ্রিজের মাছ সহ বিভিন্ন পণ্য নিয়ে যেতে দেখা গেছে। অনেককে টেবিলে পড়ে থাকা রান্না করা খাবারও খেতে দেখা গেছে। এছাড়া যে যা পারছেন তাই নিয়ে গেছেন। এর বাইরে বিক্ষুব্ধ সাধারণ মানুষকে গণভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর করতেও দেখা গেছে। এ সময় অনেকে বিভিন্ন স্থানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
এর আগে দুপুর 1টার পর লাখো মানুষের মিছিল বিজয়ের স্লোগান দিতে থাকে। সাধারণ মানুষের সাথে সাথে সেনাবাহিনীর সদস্যদের সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়। শহরের বিভিন্ন স্থানে কিংবা মোড়ে মোড়ে গেল কয়েকদিনে দেয়া ব্যারিকেডগুলো খুলে দেয় সেনাবাহিনীর সদস্যরা। পুরো গণভবনের চারপাশের এলাকায় উল্লাসে মেতে ওঠে লাখো মানুষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। চলমান অবস্থার প্রেক্ষিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ছাত্র জনতার এক দফা দাবি সফলতাকে অভিনন্দন জানিয়ে লন্ডন থেকে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে প্রতিহিংসা পরায়ণ না হয়ে শান্তভাবে বিজয় উদযাপনের আহ্বান জানান। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান তিনি। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে তারেক রহমান। জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন। বাসায়, হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি। দেশবাসীকে সব ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা পরিহার করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আরেক বার্তায় গণ অভ্যুত্থানের নায়ক ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে দেশবাসীকে শান্ত থাকা সহ সংখ্যালঘু জনগোষ্ঠীকে হেনস্থা না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে।
হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তোবা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় 29 দিনের মাথায় ছাত্রদের হাত ধরে রচিত হলো অভূতপূর্ব বিজয় গাথা। গণ আন্দোলন এবং 3 শতাধিক প্রাণের বিনিময়ে 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার সম্মিলিত স্রোতের বিপরীতে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের অস্ত্রধারী কর্মীদের প্রতিরোধ ভেস্তে যায়। অভিভাবক, ছাত্র, জনতা সবাই এক কাতারে দাঁড়িয়েছিলেন দুঃশাসনের বিরুদ্ধে। গণ আন্দোলনে পেছনে ফিরে দেখা দিনগুলো নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। একটি ইতিহাস, একটি মাইল ফলক, যেটি রচনা করেছে দেশের সর্বস্তরের মানুষ, নেতৃত্বে ছাত্ররা। মাত্র 29 দিনের মাথায় কোটা বিরোধী আন্দোলন মহিরুহু আকার ধারণ করে বিজয় ছিনিয়ে আনে। মাত্র 3 ঘন্টার ব্যবধানে অসহযোগ আর কারফিউর মধ্যেই সব চিত্র পাল্টে গেল। অথচ সকালটাও ছিল নিস্তব্ধ এবং অদ্ভুত উত্তেজনার। শুনশান নীরবতা ছিল ফার্মগেট, বাংলা মোটর এবং শাহবাগে। 4 জুলাই একটি ছাত্র আন্দোলনের সরকারি চাকরিতে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে একাট্টা হয়। একের পর এক আন্দোলনের দাবানল বারুদের মতো জ্বলতে থাকে, ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে। শুরু হয় সরকারের দমনপীড়ন। আইনশৃঙ্খলা বাহিনী আর সরকারের অস্ত্রধারী সমর্থকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আরও বেশি মানুষ সম্পৃক্ত হন। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে কোটা 7% নামিয়ে আনা হলো, কিন্তু এরপরও আটক করা হলো সমন্বয়কদের। প্রাণ গেল 2 শতাধিক শিক্ষার্থীর, কিন্তু এরপরও থামল না প্রাণহানি। আবারও সরকারি বাহিনীর সঙ্গে শতাধিক প্রাণ যায়। অবশেষে 5 জুলাই বাংলাদেশের নতুন আরেকটি ইতিহাস রচিত হলো, বিজয় রচিত হলো, আনন্দ, বাঁধ ভাঙা কান্না এলো মানুষের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এক দফা দাবিতে শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচির সমর্থনে বেলা 11টার পর থেকে রাজধানীর রাজপথ দখলে নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাজধানীর প্রতিটি প্রবেশ পথ দিয়ে নামে মানুষের ঢল। বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। যতদূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচির সমর্থনে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে সোমবার বেলা 11টার দিকে পদযাত্রা শুরু করে ছাত্র জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি, এক পর্যায়ে পরিণত হয় জনসমুদ্রে।
কারফিউ উপেক্ষা করে ঢাকায় ঢুকতে থাকে মানুষের স্রোত, পিছু হটে আইন শৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতা রাজধানীর উত্তরা দিয়ে বাধাহীনভাবে ঢাকায় প্রবেশ করতে পারলেও বাধার মুখে পড়ে যাত্রাবাড়ি এলাকায়। ঢাকায় ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ, ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের ঘটনা। মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করতে গিয়ে রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায়ও পুলিশের বাধার মুখে পড়ে ছাত্র জনতা। এখানেও ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। বেলা 11টার পর রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে যেতে চাইলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও এক পর্যায়ে মানুষের স্রোতে সড়ক ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে মানুষের স্রোত এসে মিশে যায় রাজধানীর শাহবাগে। লোকে লোকারণ্য পুরো ঢাকা, ছাত্র জনতার দখলে চলে যায় রাজধানী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রচিত হয় নতুন ইতিহাস। গদি ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের গুলিতে অন্তত 25 জন মারা গেছে। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং ক্ষুব্ধ জনতার আগুনে গাজীপুরে 9 জন, যশোরে 18 জন সহ দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ অফিস ও নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। গণভবনে আসার পথে সোমবার সকালে সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী, বিএনপি নেতা কর্মী সহ 15 জন। পরে দুপুরে সাভারে ক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরে ফেললে গুলিতে নিহত হন আরও 10 জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংবাদিক, শিক্ষার্থী সহ 150-র বেশি মানুষ। অন্যদিকে আগুন দেওয়া হয়েছে ধামরাই থানা এবং সাভারে আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়িতে। যশোর শহরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের একটি 5 তারকা হোটেলে ক্ষুব্ধ জনতা আগুন দিলে মৃত্যু হয় অন্তত 18 জনের। গাজীপুরে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে 9 জন নিহত হন, আহত হন শতাধিক। কুষ্টিয়া মডেল থানায় হামলা চালালে পুলিশের গুলিতে নিহত হন 6 জন। নোয়াখালীর সোনাইমুড়ি থানায় হামলা চালালে গুলিতে নিহত হন 4 জন। খুলনায় গণপিটুনিতে কয়রা উপজেলা চেয়ারম্যান সহ 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সহিংসতায় বরিশালে 3 জন, টাঙ্গাইলে 3 জন, চাঁদপুরে 2 জন সহ বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে অন্তত 12 জনের। কুমিল্লায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও এমপি বাহারের বাড়িতে হামলা চালিয়েছে ক্ষুব্ধ জনগণ। ঝালকাঠিতে এমপি আমির হোসেন আমুর বাসায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এছাড়া আওয়ামী লীগের অফিস সহ বেশ কয়েকজন নেতার বাসায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ফরিদপুর কোতোয়ালি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ জনতা। নওগাঁ সদর আসনের এমপি ও চেম্বার সভাপতির বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি এনায়েতুর রহিমের বাসভবনে হামলা করে উত্তেজিত জনগণ। এছাড়া নরসিংদী, মাগুরা, পিরোজপুর, লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসাবাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের সাম্প্রতিক সংঘাতে সব বেআইনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে সবাইকে শান্ত ও সংযমেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইইউ বলছে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করা অত্যাবশ্যক। মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। রাজধানীর পথে পথে গণমানুষের উল্লাসের রঙে রঙিন হয়েছে ৫ অগস্টের স্মৃতিবহ দিনটি। বিজয়ের এই মিছিলে বাদ পড়েনি কেউ। দিনমজুর, রিকশা চালক, ভিক্ষুক থেকে শুরু করে চাকরিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গৃহিণী সবাই যুক্ত হয়েছেন রাজধানীর উত্তাল রাজপথে। তারা বলছেন, স্বৈর শাসনের অবসান হওয়ায় এই উচ্ছ্বাস। হাসান মাহমুদের রিপোর্ট। শত শত শহীদের রক্তভেজা দাবির সফল পরিসমাপ্তি নিয়ে রাজধানীর রাজপথ দেখেছে এক উত্তাল রঙিন দিন। কেন্দ্রীয় শহীদ মিনার আর আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পথে ছাত্র জনতার একদফা দাবির পক্ষে ঘর থেকে বের হতে দ্বিধাহীন মানুষের উল্লাসে ফেটে পড়ে ঢাকা। যে জাদুর শহর ঢাকা, তাতে আজ নেই চিরচেনা যানজট, শুধু মানুষে মানুষে ঠাসা। এক দফা দাবির পক্ষে উল্লাস আর উচ্ছ্বাসের মিছিল বাঁধভাঙা জোয়ারে ফেটে পড়ে সড়কে সড়কে। নারায়ণগঞ্জ থেকে এসেছে মানুষ, এসেছে গাজীপুর, টাঙ্গাইল, কেরানীগঞ্জ থেকে। সব পথ মিশে একাকার হয়েছে আনন্দ আর উচ্ছ্বাসের আয়োজনে। পিতামাতার হাত ধরে সন্তান এসেছে রাজপথে ছাত্র জনতার উচ্ছ্বাস দেখতে। ইতিহাসের অনন্য এই ছাত্র জনতার বিজয়ে সামিল হয়েছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকল শ্রেণী পেশা। যুক্ত হয়েছে কৃষক, শ্রমিক, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক। মিছিলে যুক্ত হয়েছে লাখো শিক্ষার্থী। রাজপথে যুক্ত হয়েছে শিশু, যুবক আর ধর্ম, বর্ণ নির্বিশেষে লাখো লাখো মানুষ। তাদের দাবি সব হত্যার বিচার। ছাত্র জনতার এক দফা দাবির পক্ষে কোথাও কোথাও হয়েছে মিষ্টি বিতরণ। এমন উল্লাসকে পুঁজি করে কেউ যেন কোনো লুটতরাজ কিংবা হামলা করে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে না পারে, সেদিকেও সজাগ থাকার পরামর্শ এই সব সাধারণ উল্লাসকামী মানুষের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর খবর শোনার পরপরই উল্লাসে ফেটে পড়েন সারা দেশের মানুষ। কেউ ফুল ছিটিয়ে, কেউ বা আবার মিষ্টি বিতরণ করেছেন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। জনরোষে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের খবরে লক্ষ্মীপুরে বিজয় মিছিল করেছে সাধারণ জনগণ। এর আগে চকবাজার জামে মসজিদ এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর খবরে কারফিউ উপেক্ষা করে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আনন্দ মিছিল বের করে। শহরে মুক্ত মঞ্চে এসে জড়ো হয়ে উল্লাস করতে থাকেন তারা। আনন্দ মিছিল নিয়ে শহরের শিববাড়ি হয়ে পুনরায় মুক্ত মঞ্চে গিয়ে জড়ো হয়ে মিষ্টি বিতরণ করেন তারা। বরিশালের রাজপথে বিজয় উল্লাস করেছে ছাত্র জনতা সহ হাজার হাজার মানুষ। নগরীর সদর রোড, নথুল্লাবাদ, রূপাতলী সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেন তারা। জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। শেখ হাসিনা পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে লোকে লোকারণ্য হয়ে যায় পুরো বরিশাল নগরী।
শত শত ছাত্র জনতার মিছিলের নগরীতে পরিণত হয় ময়মনসিংহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যেখানে সমবেত হতো সেই নজরুল স্কোয়ারে জড়ো হন তারা। নারী পুরুষ ছাত্র জনতা অভিভাবক সবাই গিয়ে জড়ো হয়ে আনন্দ উল্লাস করেছেন। সর্বস্তরের জনতা মিছিল উল্লাস করেছেন মোংলায়। দুপুর থেকেই পৌর শহর জুড়ে দফায় দফায় মিছিল উল্লাস করেছেন তারা। সিলেটে অলিগলি থেকে আনন্দ মিছিল নিয়ে প্রধান সড়কে জড়ো হন হাজারো মানুষ। মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। এছাড়া ভোলা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সর্বস্তরের মানুষ। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার অবস্থান নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে তিনি এখনো দিল্লিতেই অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে যে কোনো সময় লন্ডন চলে যেতে পারেন বলেও খবর বেরিয়েছে। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুরে দেশ ছেড়ে পালানোর পর থেকেই শেখ হাসিনার অবস্থান নিয়ে শুরু হয় নানা জল্পনা। পরে জানা যায় তাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি ভারতের আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যান শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। তবে শেখ হাসিনার পলায়ন যাত্রা এবং ভারতে অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন খবর বের হচ্ছে। দিল্লি পৌঁছানোর পর দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন হাসিনা। সোমবারই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক হয়। এতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, রয়ের প্রধান সহ দেশটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমন খবর বের হওয়ার পরই ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। শিক্ষার্থী বিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার রাষ্ট্রীয় বাসভবন গণভবনের দখল নিয়েছে ছাত্র জনতা। বিশ্ব গণমাধ্যমগুলোর শীর্ষ খবরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের এই সংবাদ। আল জাজিরা বলছে ৩ শতাধিক মানুষকে হত্যার পর সেনাবাহিনীর হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। পালানোর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। ঢাকার রাজপথে নেমেছেন লাখো মানুষ, পুরো রাজধানী জুড়ে মানুষের ঢল। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছেন। বিবিসি বলছে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। বিক্ষুব্ধরা তার রাষ্ট্রীয় বাসভবনে ঢুকে তছনছ করে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তার পলায়নের খবর দিয়ে শেখ হাসিনা এখন দিল্লি রয়েছেন বলে জানিয়েছে। একাধিক আন্তর্জাতিক মিডিয়া বলেছে হাসিনা সর্বশেষ লন্ডনে আশ্রয় নিতে পারে। গণমাধ্যম বিবিসি বলেছে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। ইতিমধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে শেখ হাসিনা আর রাজনীতি করবেন না। আজ থেকে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। এছাড়া আজ রাত ১২টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত সারা দেশে কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে গতকাল দেশব্যাপী সহিংসতার প্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। কোটা আন্দোলনের শুরুতে দেশব্যাপী সহিংসতা শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার পর থেকেই সেগুলো বন্ধ ছিল। আয়নাঘরে বন্দীদের খুব শীঘ্রই মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। রাতে ডিজিএফআই হেডকোয়ার্টারের সামনে অবস্থান নেন স্বজনরা। এ সময় সেনা কর্মকর্তাদের সাথে কথা বলেন তারা। তাদের মুক্তির বিষয়ে সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলার অনুরোধ জানান। শেখ হাসিনা পদত্যাগের পর স্বৈরাচারী শাসন থেকে মুক্তির এই স্বাদ পাওয়ার অধিকার বন্দীদেরও রয়েছে জানিয়ে ৪ ঘন্টার আলটিমেটাম দেন স্বজনরা। যতক্ষণ পর্যন্ত মুক্তি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানায় পরিবারের সদস্যরা। স্বৈরাচারী শেখ হাসিনা বিভিন্ন সময় এসব বন্দীদের গুম করে। তারপর বছরের পর বছর ধরে এই আয়নাঘরে বন্দী করে রয়েছেন তারা।
সেনাবাহিনী প্রধান তার নিরপেক্ষতা প্রমাণ করার জন্য এদেরকে ছাড়তে হবে। ক্ষতিগ্রস্ত লোক দাঁড়ায় আছে আপা, আমাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে। মীর কাসেম আলীর ছেলে ব্রিগেডিয়ার আজমি, আমরা এখন চাই সব এখানে কোনো ভোগীযোগী বুঝতে চাই না। নিরপেক্ষতা প্রমাণ করতে গেলে আমাদের কাছে ছাড়তে হবে। আমরা চাচ্ছি যে যারা আয়না ঘরে আছে তাদেরকে সেনাপ্রধান আদেশ দেন, সংশ্লিষ্টদেরকে তারা যেন ছেড়ে দেন এবং আমরা তাদেরকে নিজের বাসায় নিজ ঘরে আত্মীয় স্বজনদের হাতে হস্তান্তর করতে চাই। এই আনন্দের, এই সাফল্যের যদি কেউ ভাগিদার হতে পারে তার প্রথম হতে হবে আয়না করে যারা বন্দী। এই স্বাধীনতার মুক্তির স্বাদ যদি কাউকে গ্রহণ করতে হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।